নমস্কার, আমি রানীবাজার রয়্যাল ক্লাবের পক্ষ থেকে ক্লাব সম্পাদক সঞ্জীব ভূমি। আমরা ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের সমগ্র ত্রিপুরাবাসীকে আসন্ন শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এবার আয়োজন চারধাম যাত্রা, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। আমরা প্রতি বছরই আমরা থিমের মাধ্যমে এই পুজোর আয়োজন করে থাকি। আমাদের এবার যে পুজোতে মণ্ডপসজ্জা রয়েছে বাবুল দাস এবং আলোকসজ্জা রয়েছে সুমন মজুমদার, তারকেশ্বর ডেকোরেটার্স। আমাদের পুজোর এবারকার বাজেট 15 লাখ নিয়ে নেবেন। বাজেটটা আরও বড়ো ছিল, কিন্তু এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা এবার বাজেটটা একটু কমিয়ে দেখছি অত্র এলাকার বন্যা দুর্গ্রস্তদের কিছু সাহায্য করা যায় কিনা। আমরা এবার মহালয়ের দিন একটি অঙ্কন প্রতিযোগিতা করতে যাচ্ছি এবং আমরা পুজো পঞ্চমীর দিনে উদ্বোধন করব। তাই আপনাদের মাধ্যমে অত্র এলাকার সমগ্র জনসাধারণকে আমাদের আনন্দে সামিল হওয়ার জন্য আহ্বান করছি। আচ্ছা, পরিশেষে আমি একটা কথা বলতে চাই, প্রতি বছরই দেখা যায় কিছু কিছু যুবক নেশাগ্রস্ত হয়ে বাইক অ্যাক্সিডেন্ট এবং অন্যান্য গাড়ি ঘোড়ায় দুর্ঘটনাগ্রস্ত হয়। তাই আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরাবাসীকে বলতে চাই, যারা যুবক ভাইয়েরা আছে তারা যেন এই পুজোর দিনগুলিতে কোনো প্রকার নেশাগ্রস্ত না হয়ে আনন্দ সামিল হয় এবং কোনো মায়ের কোল যাতে না খালি হয়। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, এরপর পুজোর মধ্যে আপনারা এক্সট্রা কিছু করার কোনো প্ল্যান আছে নি? আমরা তো পঞ্চমীর দিন আমরা তো মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করতে যাচ্ছি এবং আমরা বাজেটটা অনেক বড়ই ছিল। আমরা 15 লাখের মধ্যে এবার সীমার মধ্যে রেখেছি। দেখা যাক অত এলাকার যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিয়ে কিছু একটা করতে পারি। আচ্ছা, এবার তো বন্যায় প্রচুর সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এবার যে আপনাদের পূজাটা এটা কি মানে চাঁদা তুলে করবেন না নিজেরা সহযোগী করবেন? দেখুন, আমাদের ক্লাবে প্রায় 110 জনের মতো ক্লাব মেম্বার আছে। আমাদের পুজোর প্রায় 50%ই চাঁদা ক্লাব মেম্বার থেকে আমরা নিয়ে থাকি। কারণ আমাদের যে এলাকার প্রায় 1.5 কিলোমিটার রেডিয়াসে 14 থেকে 15টা পূজা হয়। তাই জনসাধারণকে বেশি একটা আমরা চাপ দিই না, যতটুকু সম্ভব আমরা ক্লাব মেম্বাররাই সাহায্য করি। ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে পূজা সম্পর্কে আপনি কী বার্তা থাকবে? তো আমরা এই বার্তা দিতে চাই, যারা এই দুর্গাপূজার আয়োজন করে বা করছে, বা সবাই যেন প্রতিটি ক্লাব বা সংস্থা যেন তাদের বাজেট একটু কাটছাট করে বন্যা দুর্গস্তদের সাহায্যে এগিয়ে আসে। এবার যে আপনার যে পুজোটা হচ্ছে তো বাবুল দাস দশমিঘাট আর আলোকসজ্জা রয়েছে সুমন মজুমদার, তারপরে সেটা করে লোকাল মৃৎশিল্পী মৃৎশিল্পী সাধারণত আমরা যে অসীম শাহ, কি স্থানীয় নাকি স্থানীয় লোকাল। কত বাজেট পুজো কত বললেন? নিয়ার অ্যাবাউট 15 লাখ। আপনার পরিচিত আমার আপনার সবাই দিয়ে পরিচিত পরিচয়টা আমি ক্লাব সেট সম্পাদক কি নাম? সঞ্জীব। আপনারা যদি দেখতে পেলাম এখানে 4টি ধাম একসাথে হচ্ছে, কী বলবেন? এখানে 4 ধাম হচ্ছে উত্তরাখণ্ডের 4 ধাম, যেরকম আপনার বদ্রীনাথ, তারপরে হলো কেদারনাথ, তারপরে গঙ্গোত্রী আর যমুনোত্রী, 4টা ধাম একসাথে হচ্ছে। আমরা এখানে প্রায় 2.5 মাস ধরে কাজ করছি, আমাদের লোকজনদের নিয়ে অনেক পরিশ্রম করছি যাতে করে ফুটিয়ে তোলা যায়, মানুষ যাতে সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারে, ঠিক আছে না? তারপরে এখানে রয়েছে আমাদের মধ্যে যেমন থার্মোকলের একটা পার্ট আছে, থার্মোকল দিয়ে মূর্তি তৈরি হচ্ছে। তারপর যারা ডেকোরেটর তারা ডেকোরেটর কাজ করছে। তারপরে কাদামাটি পাহাড় এগুলো হচ্ছে, যার যার কাজ করছে নিজে নিজে করছে। এইভাবে আমরা অনেক দিন ধরে কাজ করছি। আমরা চাই 4 ধাম যাতে ওখানকার মতোই সুন্দর করে ফুটিয়ে ওঠে। তাহলে আমরা তো প্রত্যেক বছর তো বিভিন্ন দূর দূরান্ত থেকে আগরতলায় আসে পুজো দেখতে দর্শনার্থী। এবার আশা করা যাচ্ছে যে সব দর্শনার্থী আসবে কি রানীবাজারে? আমরা তো আশা করছি আগরতলা থেকে আসবেই। আমরা প্রচণ্ড পরিশ্রম করছি যাতে করে আগরতলা থেকে লোক এখানে আসে, এখানে আনন্দ উপভোগ করে। সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে কী থাকবে আপনার বার্তা?
রাজ্যজুড়ে এটাই যে আমরা তো অনেক দূরে যাই চারধাম করার জন্য, অনেকে গরিব মানুষ যেতেও পারে না। আমরা এই জিনিসটাই এখানে দেখার চেষ্টা করছি, যে যাতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যাতে এখানে দেখেই যাতে মানুষ ওই ব্যাপারটা বুঝতে পারে। আপনার পরিচয়টা? আমার নাম বাবুল দাস। আপনি কি করছেন এখন? আমি একজন আর্টিস্ট। কি স্থানীয়? হ্যাঁ, আগরতলা।